আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। দক্ষিণ মানে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ যদি না নিয়ে যাই তাহলে হবে বলেন তো? এই যে অনেকগুলো চিংড়ি নিয়ে যাব দক্ষিণ অঞ্চল থেকে, মানে আমার চাচা তো যাদের ঘের আছে, আমার সব ভাসুরেরও আছে, কিন্তু সবসময় সবার ঘেরে মাছ হয় না, ভাইরাস লাগে। তাই এদের কাছ থেকে কিনে নিয়ে যাব, দামেও কম রাখছে, আবার অনেকগুলো বেশিও দিয়েছে। আমার জন্য নয়, আমার ভাবি আমার বোনের জন্যও নেব। প্রতিদিন যতটা মাছ হয় সব কিছু মেপে টেপে ফ্রিজে রেখে দেয়। 3 দিনে যত মাছ হয়েছিল সবগুলোই নিয়ে আসছি। মোট অনেক টাকার মাছই নিয়ে আসছি। দেখেন চিংড়ি মাছগুলো কিভাবে লাপালাপি করতেছে, আর জ্যান্ত চিংড়ি ওজনে এত বেশি হয়। চিংড়ি মাছ কিন্তু মারা গেলেও অনেক ভারী হয়ে যায়, এরা জ্যান্ত থাকা অবস্থায় হালকা থাকে। তার জন্য আমাদের অনেক চিংড়ি হয়েছে, দেখে তো মনটা ভরে গিয়েছে। এই চিংড়ি মাছগুলো নাম আছে হরিণা চিংড়ি। এই যে বাগদার পোনাগুলো যারা নদী থেকে মারে তাদের কাছ থেকে কিনে তারা ঘেরে ছাড়ে, আর হরিণা চিংড়িগুলো এগুলো নদীর জোয়ারে ভেসে আসে, ঘেরে আটকে থাকে। গনমুখের সময় তারা ধরা পড়ে। গনমুখ মানে যখন পূর্ণিমা চাঁদ থাকে যে কয়দিন, তাদেরকে ভাষায় বলে গনমুখ। যাই হোক, অনেকগুলো মাছ কিনেছি। এই যে সবার নাম লিখে লিখে টুপলা করে রেখে দিয়েছে আমার ভাসুরির মেয়ে, যে যাতে ভুল না হয়, এক একজনের এক একটা ওজনের মাছ। যাই হোক, এই যে 2টা ভেটকি মাছ বা পাতারি মাছ দেখতেছেন, এই 2টাও নিয়েছি। অনেক দাম, কিন্তু তারা দাম অনেকটাই কম রাখছে। এসে দেখি ভাসুর 2টা হাঁস নিয়ে আসছে। এখন এই হাঁস রান্না করে দিবে, খাওয়া দাওয়া করে আমরা কখন রওনা দিব, আমার খুবই টেনশন হইতেছে। কারণ আমাদের বাড়ি তো অনেক দূরে, যাইতে অনেক সময় লাগে। শরীর বিটার বউ বিচিকলা চিংড়ি মাছ রান্না করেছে, সে জানে আমার বিচিকলা খুবই পছন্দ, এটা ঢাকাতে পাওয়া যায় না। আর এখন তো গ্রামে চলে আসছি, পরে সে ডেকে নিয়ে আমারে খাইতে দিল। আমি খুব খুশি হয়ে খুব মজা করে খেয়েছিলাম। আর এসে দেখি সবাই হাঁস নিয়ে রান্না নিয়ে ব্যস্ত, আর আমি এই যে মাছের টাকা দিতে যাব এখন। 4,580 টাকা দাম হয়েছে। যাক, মাছের টাকা দিয়ে হাঁস টাস রান্না করে খেয়ে শ্বশুর মশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এখন বেরিয়ে পড়বো। দেখেন সবাই অপেক্ষা করতেছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। এই যে আমার মাছের টুকরা, এখানে প্রায় 8-9 কেজি মাছ আছে। যাই হোক, এখনই বিসমিল্লাহ বলে বেরিয়ে যাব। এই শ্বশুর বাড়ি থেকে আসার সময় আমি এত কান্না করি, সব সময় আমার খুবই খারাপ লাগে। এই স্বামীজানের জন্য আমার খুব তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। সে বাড়িতে যেয়ে রাইস মিলের জন্য একটু কারেন্ট নিয়ে দৌড়োদৌড়ি করবে। আসলে আমার বাবার বাড়ি এলাকায় আমরা রাইস মিল করেছি, শ্বশুর বাড়িতে অনেক দূরে দক্ষিণাঞ্চলে, ওইখানে আসলে ব্যবসা প্রতিষ্ঠানের তেমন ভালো কিছু নাই, ঘেরের জন্য ঠিক আছে। যত ঘের আছে ওদের সব আমার ভাসুরি করে, আর ওরা কয় ভাই এদিক সেদিক ব্যবসা করে, চাকরি করে। যাই হোক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। সবাইকে রেখে আসতে এত খারাপ লাগে, প্রতিবারই কান্না করি, বুকটা ফেটে যায়, মনে হয় কখন আবার এদেরকে দেখব। আমি যেখানে যাই না কেন পর মানুষকে আমি খুবই আপন করে নিই। আর এটা তো আমার শ্বশুরবাড়ি, সবাই বুঝেন না যে আমি একটা লেকচার দিচ্ছি। আসলে খুবই খারাপ লাগে, আমি খুবই কান্না করি। আমি যে এখানে যে কি মজা করি যা বলে বোঝানো যাবে না। যাই হোক, সবাইকে বিদায় দিয়ে চলে আসছি। দেখেন কত সুন্দর এলাকা গ্রামটা। আসলে এবার কিছুই ঘুরে দেখতে পারি না, মাত্র 3 দিন থেকে চলে আসছি। আমি তো থাকতেই চেয়েছিলাম, কিন্তু অনেকগুলো মাছ কিনেছি, স্বামীজানরে তো একটু খাওয়াতে হবে, তার জন্য চলে আসছি, না হলে আসতামই না। আমরা এই যে অনেকটাই দূরে চলে আসছি, আর কিছুটা সময় লাগবে আমাদের বাড়িতে যেতে। অনেক রাত হয়ে গিয়েছিল, আমাদের বাসায় যেতে রাত 11টা বেজে গিয়েছিল। রওনা দিয়েছিলাম 4টার সময়। আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে অনেক টাইম লাগে। যাই হোক, এই যে আমাদের বাড়ির রাস্তায় নেমে পড়েছি, এখন এই রাস্তাটা 2 মিনিট হাঁটলেই আমাদের বাড়িতে যাব। এসে দেখি ভাবি আর সবাই অপেক্ষা করতেছে। এই যে ভাবি রেখে মাছটা বেরিয়ে করে দিলাম, আর ভাবি তো খোলা শুরু করে দিয়েছে। সে মাছ দেখে এত খুশি হয়েছে, আগে বুঝতে চাইছিল না আসলে এই মাছের নাম কি। আমি বলছি হরিণা চিংড়ি, ও বলে আবার কি। যাই হোক, পরে মাছগুলো দেখে খুব খুশি হয়েছে।
ওর মাছ দেওয়ার পরে আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু ও বলতেছে তোরা অনেক জার্নি করে আসছিস, এখন খাইতেও ভাল লাগবে না, হচ্ছে রেডি করে দিই নিয়ে যায় খাস। এত ভালো বুঝে, যা বলার ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এই যে সব কিছু নিয়ে আবার আমাদের নিজের বাসার উদ্দেশ্যে ভ্যানে করে রওনা দিয়েছি। রাস্তা একদম নির্ঝুম, দেখেন বাসাটাও নীরব হয়ে আছে, অনেক রাত। আমাদের বাসায় 2-3টা তালা মারা থাকে, খুলতে অনেক দেরি হবে, তো এখানে সব কিছু রেখে দিয়েছিলাম। এখন এই যে বাসায় এসে ঘরটা ঝাড়ু দিয়ে রেস্ট নিয়ে এখন খাওয়া দাওয়া শুরু করব। দেখেন ভাবি আমার হাজব্যান্ডের কচু শাক পছন্দ, ওইটাও রান্না করেছে, টাকি মাছ পছন্দ, ওইটাও রান্না করেছে, হাঁসের মাংস রান্না করেছে কাঁচকলা দিয়ে, বড় রুই মাছ, আবার ভুড়ি ভাজি করেছে। আচ্ছা, মা তো আমাদের সঙ্গে ছিল, তাহলে ভাবির তো এত কিছু করার কোনো দরকার ছিল না। আমার ভাবি যে কতটা ভালো, কতটা আসলে বললেন না যে অনেক কিছু রান্না করে দিয়েছে তাই ভালো বলতেছে, ও শুধু এদিক না সর্বদিক দিয়ে সে এত সচেতন, এতটা বুঝে। যা আমরা তো ওয়ান পিস বলে ডাকি, কই বাংলাদেশে যদি ওয়ান পিস ভাবি থাকে সে হলো ওই। ওর সাথে আমি তুই মুই করে কথা বলি, আমার ভালো লাগে। যাই হোক, ও আমারে তুই বলে, আমি ওকে তুই বলি। নারকেল দিয়ে চীনের হাঁসের মাংস রান্না করেছে, এটা এত মজা হয়েছিল, সব কটাই মজা হয়েছিল। কচু শাকটা আর এই মাংসটা আমার কাছে এত মজা হয়েছিল। যাই হোক, সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাক।